সকালে উঠে দেখি অস্কার এরকম বারান্দায় গিয়ে বসে আছে আর হাওয়াতে নিজের কানগুলোকে দোলাচ্ছে। আমি দেখে ডেকে নিয়ে এলাম, কারণ মায়া লাগছিল ওকে দেখে। এখন ঠিক ডোনাট সেজে এরকম বসে আছে। আর অস্কার জানো তো খুব পরিষ্কার, নিজেকে সবসময় কোনো একটু নোংরা থাকলেও গাটা চেটে পরিষ্কার করে নেয়। এখানে হচ্ছে আমার সেই ফ্রেশ বেজেলের গাছটা, এটা ভেবেছি অমলেটের ওপর আজকে দিয়ে দেবো। সকালে না আজকে যাইনি অফিসে, কারণ শরীর খুব খারাপ, তাই ডাক্তার এর ওখান থেকেই ছুটি দিয়ে দিয়েছে। 3-4 দিন বাড়িতেই থাকবো। এখন একটু অস্কারের সাথে মজা করছিলাম, এই চাকুটা নিয়ে ওর পেছনে যাচ্ছিলাম আর ও ভয়ে দৌড়াচ্ছিল। বাড়িতে তো থাকা হয় না সেভাবে উইকেন্ড ছাড়া, আর উইকেন্ডে এই প্যাকেজগুলো খুব একটা আসে না। আজকে এসছে একটা প্যাকেজ, তাই খুলে তোমাদেরকে দেখাচ্ছি। সাধারণত আমি খুব একটা জিনিসপত্রে খরচা করি না, তবে দুটো জিনিস আমার খুব পছন্দ, একটা ঘড়ি আর একটা জুতো। এই জর্ডানের কালেকশনস বানানোর আমার ইচ্ছা অনেক ছোটোবেলা থেকেই। যবে থেকে চাকরি পেয়েছি তবে থেকে অল্প অল্প করে বানানো শুরু করেছি। তার সাথে আবার অর্ডার করেছিলাম একটা ওয়ালেট। আগের যে ওয়ালেটটা সেটা প্রায় 3.5 বছর ধরে ইউজ করছি, সাইডটা একটু ছিঁড়ে গেছে, তাই এটা অর্ডার করেছিলাম। কিন্তু দেখলাম ব্যাপারটা অনেকটা ছোট, আমার যেহেতু অনেক কয়েন থাকে ব্যাগে, তাই জন্য এটা ঠিক স্যুট হবে না। অনেকগুলো জুতো অর্ডার করেছিলাম, তার মধ্যে একই জুতো দুটো করেছিলাম, দুটো কালারের। তাই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম কোনটা ভালো লাগছে। তোমরা সবাই বেশিরভাগ ব্লুটা বলেছো, তাই ব্লুটাই রাখছি, আর বাকি পিঙ্কটা ফেরত দিয়ে দেবো। আর বাকি যে জুতোগুলো আছে সেগুলো পরের ভিডিওতে তোমাদের দেখাবো। রাতে আজকে অস্কারের মালিককে বার্গার বানিয়ে দিই, আর আমার ভাত আছে, শোল মাছের ঝোল আছে, ওটাই আমি খেয়ে নেব। অস্কারের মালিকের আবার বাঙালি মাছ খুব একটা পছন্দ নয়, তাই আমিও আর জোর করি না। মাঝে মাঝে টুনা স্যালমন খায়, কিন্তু কখনো এই শোল বা ইলিশ এই ধরনের জিনিস কাটা বেছে খেতে পারে না। খাওয়াটা তাড়াতাড়ি শেষ করে নিলাম, কারণ সূর্যগ্রহণ। যতই বিদেশে থাকি তাও সেই বাঙালি কালচারটাকে ফেলে আসতে পারি না। সেই মা বলতো সূর্যগ্রহণের সময় কিছু খাবি না, জল খাবি না, সেই জিনিসটা মানার চেষ্টা করছিলাম। দেখো কি সুন্দর আজকে একটা দারুণ সূর্যগ্রহণ দেখলাম।